এই দেখো বন্ধুরা, এই যে সকাল সকাল আজ এই যে পাখির বাচ্চাটা না পড়ে গেছিল। গাছের থেকে পড়েছে নাকি কোথার থেকে পড়েছে বুঝতে পারিনি, কিন্তু নিয়ে আসলাম। আর আমার মেয়ে দেখো কী করেছে, সুন্দর করে ওকে আরাম করে দিয়েছে, আবার একটা পুতুলও দিয়েছে ওর সাথে। এই যে আর ও খুব এগুলা পছন্দ করে পশু পাখি। আর দেখো কেমন করে চেঁচাচ্ছে। আর এই যে ওর জন্য আবার এই যে রেডি করলো যে দুধ খাওয়াবে, দেখবে আমি কী করে খাওয়াই। এই দেখো, দেখি কতক্ষণ বাঁচে। আর বেশ কয়েকদিন পর পরই না এটা সেটা এসেই থাকে, কি করবো। এই দেখো 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 খাও, পেট ভরা। এখন খাবে না, এখন খাবে না, একটু আগে খাওয়ানো হয়েছে, এখন আর খাবে না। খাবি না, খা, পরে খাইস। আর এগুলো কি ভালো লাগে, কয়েকদিন পর পর করে এগুলো ভালো লাগে। বাঁচে না, দুদিন পর পর কোথার থেকে বাচ্চা, পাখির বাচ্চা, মুরগির বাচ্চা, ছাগলের বাচ্চা সব টেনে টেনে নিয়ে আসবে। দেখি কতক্ষণ থাকে, থাক এখানে বসে থাক চুপ করে। এনে এটার সাথে খেল, এটার সাথে খেল। এনে বেচারা মা বাবা কোথায় আছে কি জানি। মা বাবা না থাকলে কি বাচ্চারা ভালো থাকে বলো? মানুষই বলো আর পশুই বলো, মা ছাড়া কি থাকতে পারে? কী করিস, চিউ চিউ করিস কেন? ঘুমা, এখন ঘুমা, এখন ঘুমা, ঘুমা, ঘুমা। ঘুমাও ঘুমাও ঘুমাও, ঘুমাও এখন ঘুমাও। ঘুমাও। এই যে চোখ বুঝে আছে, দেখছো? চোখ বুঝে আছে কিন্তু আমার একটা চোখে তাকিয়ে দেখো। আর সকালে যে মোটামুটি কাজ হচ্ছে, আর রান্না বাকি আছে, আর বিকালে একটা নিমন্ত্রণ আছে। আর বরের কারবার দেখে আমার তো মাথাটা এতটা খারাপ হয়ে যায়। কালকে এত সবজি আনার পরও আজকে আবার এই দেখো কী এনেছে, আবার কত সবজি নিয়ে এসছে। আর এই সবজি গুছাতে গুছাতে তো আমার দিন চলে যায়। আর এই দেখো আবার এই যে এক ব্যাগ ভর্তি, আর ভালো লাগছে না। কাজ করতে করতে আমার একদম অবস্থা টাইট করে দিচ্ছে। এগুলো পরে গুছাবো, থাক আর কত গুছাবো। আর সকাল সকাল অনেক গোড়া মাছ এনেছিল, কালকে রাত্রে এনে রেখেছিলো, আর এগুলো সব কেটেছে। আর দেখো এই যে তরমুজ আবার কালকে এনেছে, ফ্রিজে জায়গাই নেই। এই দেখো আর কত ওই যে গোড়া মাছ, এগুলো সকাল থেকে বসে বসে সব কাটতে হয়েছে, বুঝেছ? এগুলো কাটতে কত সময় লাগে, আর একা একা সব কাজ সামলানো মুশকিল হয়ে যাচ্ছে। আবার এখন রান্নার আবার সব আছে। এখন কয়টা বাজে আমাদের দেখাই। সকালে একবার রান্না হয়েছে, এখন 10 মিনিট করে 1টা বেজে গেছে। যাই হোক, সারাদিন অনেক তাড়াহুড়া করে কাজকর্ম করলাম। আর সকালবেলা দেখালাম তোমাদের 1টার সময় আমি রান্না বসিয়েছি, আর এখন বাজে 5টা। আর বাইরে এত রৌদ্রু, মানে এই দেখো 5টা 10 মিনিট কম আছে, আর রৌদ্রু আর এত গরম, মানে তাকানোই যাচ্ছে না, মনে হয় সকাল হয়ে গেছে। আর এত রৌদ্রুর জন্য কোনো কাজকর্ম তাড়াহুড়া করে করতে পারছি না। যাই হোক, রাত্রে আবার আমাদের নিমন্ত্রণ আছে, বাড়ির সবার নিমন্ত্রণ, কিন্তু সবাই তো যেতে পারবে না, হয়তো আমাকেই যেতে হবে। তার জন্য আরও তাড়াহুড়াগুলো কাজ করছি। আর যেহেতু শাশুড়ি মা বাড়িতে নেই, আর এই পাখির বাচ্চাটা এই সকালবেলা পেয়েছিলাম, আর এটাকে কোনো রকম একটু দুধ টুধ খাইয়ে রাখছি। আর এদিকে দেওরকেও ভাত দিয়ে দিয়েছি, আর বাইরে উঠানের ঝাড়ু রেখে দিয়েছি। উঠোন টুটন ঝাড় দিয়ে তারপরে আমি চান টান করে আমি চলে যাব, কারণ আমি খাওয়া দাওয়া করবো না আর এত বেলায় যদি খাই। আর আমি এখন চলেও যাচ্ছি, তারপরে আমি ওই জায়গাতে আর যে খেতে পারবো না। আর যেহেতু সারাদিনে আমি 1-2বারই খাই, তার জন্য আর রাতে আমি বাড়িতে খেলে এত সন্ধ্যাবেলায় আর ওই বাড়িতে যেয়ে খেতে পারবো না। তার জন্য আমি আর ছেলে চলে যাচ্ছি, আর আগেই মেয়ে চলে গেছে। আর পাশে যেহেতু আমাদের বেশি দূরে না, আর তোমাদেরকে দেখালাম ওই যে স্কুলটা, আমার মানে ছেলের স্কুলটার পাশ দিয়েই যেতে হয়।
বাড়ির থেকে প্রায় 10 মিনিট লাগে, হয়তো 10 মিনিটও লাগে না। আর এই দেখো এখন কিন্তু আমি এসেও পড়লাম, আর এসে খেতেও বসে পড়ছি। ওটা দেখেছি তোমাদেরকে আগে থেকে দেখি 15-20 মিনিট মতন বসেছি, বসে আমি খেতে বসে পড়লাম। কেন বলো তো, বাড়িতে যেহেতু খেয়ে আসিনি, কিন্তু খিদেও পেয়ে গেছিলো, তার জন্য আমি খেয়ে নিয়ে বসি। আর ছেলে যেহেতু ঘুম পেয়ে গেছে, তার জন্য বলছে বম্মা তাড়াতাড়ি করো, তার জন্য আমি আবার তাড়াহুড়া করলাম। আর এদিকে ওদের বাড়ির লোকও কিছু বসে গেছে, বাচ্চারা। আর ওইদিকে রান্নাবাড়া করছে আমার এক দিদি পাশের বাড়ির, উনি রান্নাগুলো করেছে। আর এদিকে ও বাড়ির বাচ্চারাও বসেছে। আর এটা আমার মানে দাদু মারা গেছে, সম্পর্কে আমার দাদু হয়, মানে এই যে দেখতে পাচ্ছ দেওর, ওর দাদু, মানে ওরা বাংলাদেশে মানে মারা গেছে, উনি বাংলাদেশে মারা গেছে, আর ওরা সবাই এখানে। আর ওদের বাবা নেই, যেহেতু ওদের বাবা অনেক দিন আগেই মারা গেছেন, কিন্তু ওর দাদুর শ্রাদ্ধটা ওরাই সব করেছে। আর ওরা 4 ভাই, আর আমার মামি শাশুড়ি, মানে আমার মামা শ্বশুরের বাড়ি এটা। মামি শাশুড়ি আর ভাইয়েরা মিলেই সব কিছু করেছে। আর আমার সাথে একটু ইয়ার্কি ফাতরামি করছে, যেহেতু আমি আসি না সবসময়, ওদের সাথে বেশি দেখাও হয় না আসলেও। আর বাড়ির থেকে বের হতে হবে, তাই আমাকে জল দিল যে বৌদি জলটা খাও। আমি যে ঠিক আছে জলটা খেয়ে নিয়ে আমিও খেতে বসে বললাম। ও আবার আমার সাথে ইয়ার্কি করছে, বলছে যে বৌদি আমাকে কিন্তু দেখাবে। আমি বলছি ঠিক আছে, সবাই তো পছন্দ করে না, তার জন্য আমি সব জায়গায় ভিডিও করি না। আমি অনেক জায়গায় যাই কিন্তু ভিডিও করি না, কিন্তু সবাই যেটা পছন্দ করে না তার জন্য আমি করতে চাই না। মানে আমার যেটা পছন্দ করবে সেটাই আমি করব, সেটাই আমার কথা। আর এই দেখো আমাকে কিন্তু খেতেও দিয়ে দিয়েছি, আর ছেলেকে নিয়ে বসে পড়লাম। ছেলে যেহেতু ঘুম পেয়ে যাচ্ছিলো, আর প্রথমে স্যালাড দিয়ে দিয়েছে। ওরা যতটুকুন পেরেছে ততটাই চেষ্টা করেছে সবাইকে খাওয়ানোর। বেশ আমাদের আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশী নিয়ে আমাদের মানে ছোটো মোটো করেই আয়োজনটা করা হয়েছে। যেহেতু কয়েকদিন আগে ওরা বাংলাদেশ থেকে এসেছে ঘুরে, আসার 15 দিন পরেই মানে ওদের দাদু মারা গেছে, তাই খবর পেল। আর এত তাড়াতাড়ি আবার ওখানে যাওয়াও সম্ভব না, যেহেতু দু দেশের ব্যাপার, এক দেশ না, তার জন্য অনেকটাই সমস্যায় হয়ে যায়। তার জন্যই ওরা এই জায়গাতেই কাজটা করছে। আর যারা আত্মীয় স্বজন ওই বাংলাদেশি করে ফেলেছে। আর আজকে মৎস্যমুখী, শ্রাদ্ধে আগের দিন হয়ে গেছে, ওই দিনকেও বলেছিল আসতে, কিন্তু আমরা আসতে পারিনি, যেহেতু বাড়িতে লোক সংখ্যা কম, শাশুড়ি মা নেই, তার জন্য বাড়ির থেকে বাড়ানো অসম্ভব হয়ে যায়। আর যেহেতু বরের শরীর ভালো থাকে না, তার জন্য আমি সবসময় মানে বের হই না বিশেষ দরকার ছাড়া। আর আমি যদি না আসি ওরা প্রচণ্ড খারাপ পাবে, কারণ আমরা যে কোনো জিনিস করি ওরা সবাই যায়, তাতে আমারও একটা কর্তব্য থাকে ওদের বাড়িতে আসার, তার জন্য আমিও এসে পড়লাম। আর আমার আশাতে ওরা খুবই খুশি হয়েছে। যাই হোক আমাদেরকে খেতেও দিয়ে দিল, এই দেখো ঘি দিয়ে দিল, কাঁচা লঙ্কা দিয়ে দিল, তারপরে মাছ ভাজা, স্যালাড, তারপরে আবার বেগুনি। আর ছেলে তো সব কিছু খায় না, তার জন্য ছেলেকে বললাম সব কিছু দিও না, আর ডাল দাও। আর ও ছোটো মাছ খাবে না, যেহেতু ডাল দিবে, পকোড়া দিবে, আর হয়তো বড় মাছ থাকলে বড় মাছটা খাবে। আর যেহেতু আমাদের খাওয়া কিন্তু স্টার্টও করে দিলাম, আমি বললাম, ওরা বলছে যে ওরা যেহেতু মানে আমরা না খেলে, তাহলে না খাওয়া পর্যন্ত ওরা খেতে পারবে না, তার জন্য আমরা সবাই আগে খেয়ে নিব, তারপরে ওরা লাস্ট বেশে মানে বসবে, কারণ ওদের এটা আমাদের মধ্যে নিয়ম আছে, লাস্টের দিকে খেতে হয়। যাই হোক, আর এই দেখো এখন দিয়ে দিল কাঁঠাল চিংড়ি দিয়ে দিল, তারপরে পকোড়া দিল, স্যালাড দিল, তারপর ডাল দিল, তারপরে আবার মাছ ভাজা, আর তারপরে এখন দিয়ে দিবে বড় মাছও করেছে, কাতল মাছ, আর এখন দিয়ে দিয়েছে কাতল মাছ। আর আমাকে বড় মাছ দিতে চেয়েছিল, আর আমি যেহেতু বড় মাছ খাই না, ছোট মাছই নিই, তার জন্য। আর ছেলেকে বললাম নিতে, ছেলে একটা ছোটো মোটো নিয়েছে। যাই হোক এখন আমরা খেয়ে নিচ্ছি, দেখতেই পারছো, আর ওদের সাথে গল্প টল্পও করছি অল্প, খাচ্ছি আর গল্প। আর সবাই এদিকে আত্মীয় স্বজনরা আসছে, আর আমাদের যেহেতু আত্মীয় স্বজনরা দূরে মানে অনেক দূরে থাকে, তাই সবার আসা সম্ভব হয়নি। কিছু আত্মীয় এসেছে, আর কিছু আসতে পারেনি। আর এদিকে দেখো মোটামুটি আমাদের খাওয়াও শেষ হয়ে গেছে। আর এখন এই যে দই দিচ্ছে, আর চাটনি আছে, মিষ্টি আছে, তারপরে আরও কী আছে, কিন্তু আমি ওই চাটনিটা খাই না, তার জন্য আমি ওই যে দইটা নিয়ে নিলাম এখন লাস্ট পাতে। দই আর এই যে মিষ্টি দিয়ে দিবে, দই মিষ্টি খেয়ে নিব। আর আমার আশেপাশেও সবাই বসেছে, আর সবাইকে যেহেতু আমি দেখাচ্ছি না, কেন বলতো সবাই তো সবটা পছন্দ করে না, তার জন্য আমি দেখাই না। আর যে পছন্দ করে ভালোবাসে আমি তাকেই দেখাবো। যাই হোক ওরা 4 ভাই মিলে সুন্দর করে যতটুকুন পেরেছে করেছে। আর আমার মামি শাশুড়িও মানে উনি খুবই ভালো, শান্তশিষ্ট
মহিলা, ওনার কথা আর কি বলবো। যাই হোক, আর এখন মোটামুটি খাওয়াও হয়ে যাচ্ছে। আর এই চাটনিটা আমি নিব না বললাম, কিন্তু চাটনিটা তবু আমাকে দিয়ে দিল জোর করে। যাই হোক, আর এই দেখো মিষ্টি। এখন মোটামুটি খাওয়া শেষ আমাদের। তারপরে আমি আবার গিয়ে বসলাম। আর এদিকে সামনে দাঁড়িয়ে আছে এই যে আমার মামি শাশুড়ি। আর এখন মানে ওরা ভাইয়েরা বসবে আত্মীয় স্বজন নিয়ে। আর যাই হোক, এখন বসে গেছে সবাই। ওই যে দেখতেই পাচ্ছ সাদা গেঞ্জি পরা, কালো গেঞ্জি পরা, ওটা আমার দুই দেওর। আর এই পাশে আরেকজন দেওর আছে। তারপরে আরও আত্মীয় স্বজন যারা আছে দূর দূর থেকে এসেছে। মানে আর এদিকে এই যে আরেক দেওর, ওনার মুখটা আমি দেখাতে পারলাম না। যাই হোক, ওরা সুন্দরভাবে কাজটা করেছে। আর এদিকে আমার পাড়া প্রতিবেশী, ওরা সবাই মিলে মানে খাওয়া দাওয়া দিচ্ছে। আর ওইদিকেও রান্না হচ্ছে আবার, যেহেতু মানে ভাতটা একটু শর্টে ছিল, তার জন্য আবার বসানো হচ্ছে। এখন বেজে গেছে প্রায় ওই 10:30টার মতো। আর কয়েকজন বাকি আছে, ওরা আসবে এখন একজন একজন করে। তার জন্যই মানে রান্না মানে বুঝে শুনে বসানো হচ্ছে আবার। যেহেতু গরমের দিন সব কিছু নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। আর এত গরম পড়ছে কি বলবো। আর এদিকে ছেলে আমার ঝিম পাচ্ছে, কখন বাড়ি যাবে, মানে বলছে বারবার চলো বাড়ি চলো বাড়ি চলো। আর এদিকে আমি একটু খাওয়া দাওয়ার পরে একটু আবার বসলাম, খেয়ে তো উঠে আসা যায় না। আর একটু পান টান খাচ্ছি খেয়ে ঠেয়ে। আর এদিকে দেখো এখন বেজে গেছে 11টা। আমি কিন্তু বাড়ি এসে পড়লাম, এসে দেখি বর ঘুমিয়ে পড়েছে। আর এদিকে সবাইকে শুয়ে দিব, ছেলেকে শুয়ে দিব। শুয়ে দিয়ে তারপরে আমার আরও নানান একটু টুকিটাকি কাজ আছে, ওগুলো করে তারপরে আমি শুয়ে পড়বো। যাই হোক, ভিডিওটা আজকে রাখি। তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে